আমরা আজকে মাছ ধরা দেখার জন্য আসছি এখানে। তো এটাকে খরা জাল বলে। খরা জালে কি ধরনের মাছ পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই পাশে আরও রয়েছে খড়ের গাদা রয়েছে, খুব সুন্দর দৃশ্য এগুলো। আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনটি নদীর মোহনা, অর্থাৎ আত্রাই নদী, গোমানী নদী সবকিছু একসাথে মিলিত হয়েছে। আত্রাই নদীর শাখাও আছে এখানে, বড়াল নদীও বলে কেউ কেউ, অর্থাৎ তিনটি নদী এখানে। তো এই যে খরা জাল পাতা হয়েছে, বাঁশের সাহায্যে তিনটি স্ট্যান্ড তৈরি করে এই খরা জালটি পাতা হয়েছে। উপরে বসার জায়গাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে একটি নৌকা আছে, নৌকাতে করে মাছ পরিবহন করা হয়। আর চারিদিকে কিন্তু ওই জালের চারিদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি। এই যে জালটি এখন তোলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কি কি মাছ পাওয়া যায় আমরা দেখি। সব সময় যে মাছ পাওয়া যাবে এরকম কোনো কথা নাই, মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে দেখতে হয়। তো আমরা অনেক সময় এখানে থাকবো, ধৈর্য ধরে মাছ ধরাগুলো দেখবো আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। যদি কপাল ভালো হয় এই প্রথম টানেই কিন্তু আমরা এই মাছগুলো উত্তোলন দেখতে পারবো। আর যদি কপাল ভালো না হয় সেক্ষেত্রে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এখন বেশিরভাগ ছোট মাছ ধরা পড়ে, মাঝে মধ্যে দুই একটা বড় বোয়াল টোয়ালও পড়ে আর কি। তোলা হচ্ছে, জালটা কিভাবে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। খরা জাল, তেমন কোনো মাছের দেখা পাওয়া যাচ্ছে না। ও দেখা পাওয়া যাচ্ছে, ছোট মাছের দেখা পাওয়া যাচ্ছে। আপনারা ক্যামেরাতে হয়তো আসবে না। ছোট ছোট মাছ লাফালাফি করছে। আর বড় মাছ পেলে অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে। গ্রামীণ পরিবেশে মাছ ধরা হচ্ছে তিন নদীর মোহনায়। এই যে ছাগল খাবার খাচ্ছে, ঘাস খাচ্ছে। এটা কিন্তু 15 লাখ টাকা দামের ছাগল না, এটা প্রায় 7-8 হাজার টাকা দামের ছাগল বললে চলে আর কি। এছাড়া দেশি মুরগিও আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামীণ পরিবেশ একদমই, বাঁশের ঝাড়। এই পাশে আরও রয়েছে খড়ের গাদা রয়েছে, খুব সুন্দর দৃশ্য এগুলো। আমার কাছে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সুন্দর দৃশ্য। এই যে ছাগল, আর এই পাশে হচ্ছে মাটির স্তূপ রয়েছে। ইট ভাটার কাজে এগুলো ব্যবহার করা হয়। খড়ের গাদাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। সদ্য এগুলো ধান কেটে এই গাদাগুলো দেওয়া হয়েছে। তো এগুলো এইভাবে থাকবে না, এগুলো আস্তে আস্তে একসাথে করে একটা করে স্তূপ করা হবে পরবর্তীতে। আবার আমরা মাছ ধরা দেখার জন্য ফিরে আসলাম। আবার জালটি পাতা হয়েছে, একটু পরে তোলা হবে।